চল স্টার্ট করি আমাদের লাস্ট ক্লাসে অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন হয়ে গেছে। নেক্সট ক্লাসের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে অ্যালকিন অ্যালকাইনের রিঅ্যাকশন পার্ট। ক্লাস 12-এর রেসপেক্টে ক্লাস 11-এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো আমাদের নেক্সট উইকেই শেষ হয়ে যাবে। তারপর তুই সাফিসিয়েন্ট টাইম পাবি এগুলোকে বাড়িতে প্র্যাকটিস করার। তো নেক্সট মানডের ক্লাসের পরে আমরা স্টার্ট করবো হচ্ছে আইইউপিএসসি নমেনক্লেচার। রিঅ্যাকশন কিন্তু তোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ ক্লাস 12-এ এগুলো লাগবে, ক্লাস 12-এ তোকে এগুলোকে নতুন করে আর বোঝাবে না, ঠিক আছে? যে জিনিসটা হয়ে আছে তুই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি। দুর্গাপুজোর আগে আমাদের অর্গ্যানিকের পার্ট পুরোই শেষ হয়ে যাবে। ক্লাস 12-এর রেসপেক্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই জন্য আমরা অর্গ্যানিক পার্টটা আগে শেষ করলাম। তারপরের পার্ট যে কটা বাকি থাকবে তুই জানিস কী বাকি থাকবে, প্ল্যানার তোকে আগের দিন বলে দিয়েছি, ঠিক আছে? খাতায় হেডিং দে, লেখ রিঅ্যাকশনস অফ অ্যালকেন। খাতায় হেডিং দে রিঅ্যাকশনস অফ অ্যালকেন। রিঅ্যাকশনস অফ অ্যালকেন। রিঅ্যাকশনস অফ অ্যালকেন। রিঅ্যাকশনস অফ অ্যালকেনের মধ্যে এক নাম্বার লেখ। রিঅ্যাকশনস অফ অ্যালকেনের মধ্যে এক নাম্বার রিঅ্যাকশন লেখ, যেটা আমরা ক্লাস 10 লেভেলে পড়েছি। মেকানিজম আমরা দেখবো হচ্ছে ক্লাস 11 লেভেলে। এক নাম্বার রিঅ্যাকশনটা আমাদের রিঅ্যাকশন উইথ হ্যালোজেন। রিঅ্যাকশন উইথ হ্যালোজেন। তাহলে রিঅ্যাকশন উইথ হ্যালোজেন। রিঅ্যাকশন উইথ হ্যালোজেন। চল হ্যালোজেনের মধ্যে আমরা করবো হচ্ছে রিঅ্যাকশন। আগে আমরা এমনি জাস্ট রিঅ্যাকশনটা লিখি, তারপর মেকানিজমের মধ্যে যাবো। মেকানিজম আমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? চল শুরু করা যাক। আমার কাছে আজ হচ্ছে আমি ক্লাস 10 লেভেলে যেটা করেছিলাম সেটাই করছি, মানে ওয়ান লাইনে আগে রিঅ্যাকশনটা লিখি, তারপরে ডিটেল পাতোয়েতে যাবো। সামারি কপিতে কীরকম কি মেনটেন করছিস তুই বাড়িতে সেটা ভালো করেই বুঝতে পারছিস, সেটা তোর উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? আমার কাছে আজ হচ্ছে মিথেন মলিকুল CH4। CH4 এর মধ্যে আমি দিলাম হচ্ছে হ্যালোজেন দেবো। কোন হ্যালোজেন দিতে পারি? F2Cl2Br2I2। আচ্ছা, ইউজুয়ালি ফ্লুরিন দিয়ে আমরা সব রিঅ্যাকশন করি না, তার কারণ হচ্ছে ফ্লুরিন এক্সপ্লোসিভ, এত বেশি রিঅ্যাক্টিভ যে ফ্লুরিন আমার এখানে রিঅ্যাকশন করতে গিয়ে এক্সপ্লোশন করে ফেলে। ফ্লুরিন দিয়ে করবো না। আয়োডিন দিয়েও সিমিলার হয়তো আমি রিঅ্যাকশন করবো না, তার কারণ হচ্ছে আয়োডিন দিয়ে করলেই আমার সেই রিভার্সিবিলিটির গল্প। আমি এর মধ্যে আয়োডিন লাগাবো, তারপরে আবার আয়োডিন ব্যাক করে আমার আগের স্টেপে চলে আসবে, আমাকে অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে। যদিও করতে পারি, সেই একই রিজন যেরকম আমি পড়েছিলাম ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন পড়ার সময়, হ্যালোজিনেশন রিঅ্যাকশন পড়ার সময় বেনজিনের মধ্যে, একই গল্প। তাহলে এখানে হচ্ছে আমি দেবো হচ্ছে জলদি আমি নিচ্ছি X2। তাহলে হ্যালোজেন আমি দিলাম X2। X2-র সাথে আমি কাকে দেবো? X2-র সাথে আমি দেবো হচ্ছে আগে লেখ H নিউ অর X2-র সাথে দিচ্ছে হচ্ছে H নিউ অর ডিফিউজড সানলাইট। ডিফিউজ সানলাইট, এটা ক্লাস 10 লেভেলে দেখবি সবাই পড়েছিলাম, অর্গ্যানিক কেমিস্ট্রি এই পার্ট আমাদের সবারই ছিল। X2-র সাথে দিলাম কি ডিফিউজ সানলাইট অর H নিউ। H নিউ মানে এনার্জি, সেটা আমি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে পড়েছি। H নিউ অর ডিফিউজ সানলাইট। ফার্স্ট স্টেপের প্রোডাক্ট কী হতো বলতো? ফার্স্ট স্টেপে ক্লাস 10 লেভেলে পড়েছি এটা। ফার্স্ট স্টেপের আমার প্রোডাক্ট কী হতো মনে আছে? বল দেখি প্রোডাক্ট কী হতো? একটা হাইড্রোজেন সরে গিয়ে ওর জায়গায় একখানা X ঢুকবে, প্রোডাক্ট হবে হচ্ছে আমার CH3X প্লাস। তাহলে আমি এই CH4 থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিচ্ছি, মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরালাম, ওর জায়গায় আমার একখানা X ঢুকলো, রয়ে গেল আমার একখানা X, বেরিয়ে গেল আমার একখানা H। দুজনে কম্বাইন করে আমার সাইড প্রোডাক্ট বানাবে হচ্ছে HX। তাহলে CH3X প্লাস HX, বুঝতে পারলাম ফার্স্ট স্টেপে আমার এটা হবে। ক্লাস 10 লেভেলে এটাই পড়েছিলাম। ক্লাস 11 লেভেলেও পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য এটুকুই করবো, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে রিঅ্যাকশনটা এখানে থেমে থাকে না। রিঅ্যাকশনটা এখানে থেমে থাকে না, রিঅ্যাকশনটা ফার্দার প্রসিড করতে থাকে। তার মানে কি পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য ভাই আমি ফার্স্ট স্টেপে জাস্ট করে থামিয়ে দিলেই হবে, কিন্তু প্র্যাকটিক্যালি রিঅ্যাকশন এখানে থামে না, রিঅ্যাকশন ফার্দার প্রসিড করতে থাকে। প্রসিড করতে থাকে মানে কি? প্রসিড করতে থাকে মানে হচ্ছে রিয়েজেন্ট আমার কাছে অলরেডি আছেই অ্যাভেলেবেল। X2 মিডিয়ামের মধ্যে আছে, ডিফিউজ সানলাইট তো আমি মিডিয়ামের মধ্যে পাস করেছি, মানেগুলো বলছি। ডিফিউজ সানলাইট H2 এর মানে কি যদি আমার আইডিয়া আছে, X2 ডিফিউজ সানলাইটের মানে কি আমার আইডিয়া কিছুটা অন্তত আছে। ফার্দার আমার রিঅ্যাকশন এখান থেকে প্রসিড করে কোথায় যাবে? এখান থেকে আরেকটা হাইড্রোজেন বেরোবে, ঠিক আছে? তোর বইয়ের মধ্যে সেকেন্ড স্টেপে আরেকবার নতুন করে এই রিয়েজেন্টটাই দিয়েছে, আমি আর এটা আরেকবার দিচ্ছি না। শর্টে আমরা লিখব ডু মানে আগের স্টেপে রিয়েজেন্টটাকে আমি রিপিট করছি। প্র্যাকটিক্যালি আমার ভাই এই রিয়েজেন্ট নতুন করে দেওয়ার দরকার নেই, আমার কাছে যদি এটা থাকে মিডিয়ামের মধ্যে অলরেডি থাকবে, রিঅ্যাকশন এখানে স্টপ করা খুব কঠিন, এটা আমার ফার্দার আরও এগিয়ে যাবে সামনে। তাহলে CH3X আমার কাছে ছিল, আরও একখানা হাইড্রোজেন আমার সাবস্টিটিউট হবে, হয়ে ফর্ম হবে CH2X2 প্লাস আরেকখানা আমি পাবো হচ্ছে HX। একইভাবে এই রিঅ্যাকশন আমার এখানে থামবে না, রিঅ্যাকশন ফার্দার CH2X2 থেকে প্রসিড করবে, আরেকখানা হাইড্রোজেন আমার সাবস্টিটিউট হবে, পাবো হচ্ছে CHX3 প্লাস আরেক মোল HX। CHX3 এখানেও আমার রিঅ্যাকশন থামছে না, এখান থেকে রিঅ্যাকশন আবার প্রসিড করবে, করে আমি পাবো হচ্ছে CX4, চারখানা হাইড্রোজেন আমার সাবস্টিটিউট হলে পেলাম হচ্ছে CX4 প্লাস HX। তাহলে এই হচ্ছে আমার আলটিমেট প্রোডাক্ট পেলাম, চারখানা হাইড্রোজেন, মানে অ্যালকেনের হাইড্রোজেনগুলো আমার সব সাবস্টিটিউট হলো।
মিডিয়ামের মধ্যে আমি কি পাবো, মিক্সচার অফ অ্যালকেন পাবো। যেরকমভাবে আমি পড়েছিলাম ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশনের সময়, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে দেখেছিলাম টলুইনের জায়গায় আমি পলিমারাইজেশন হয়েছিল, পলিমারাইজেশন না পলি অ্যালকাইলেশনের প্রবলেম আমার ডেভেলপ করেছিল, মিক্সচার অফ প্রোডাক্ট পেয়েছিলাম। এখানেও আমার একই গল্প, মিক্সচার অফ প্রোডাক্ট আমি পাচ্ছি, মিক্সচার অফ প্রোডাক্ট, ঠিক আছে। তার মানে রিয়াকশনটা আমার এখানে গিয়ে কিন্তু থামানো প্র্যাকটিক্যালি ইম্পসিবল, ল্যাবরেটরি সেটআপে ইম্পসিবল ব্যাপার, তাহলে আমি মিক্সচার অফ প্রোডাক্টগুলো পাবো। তাহলে বুঝতেই পারছি যদি আমার এখানে ক্লোরিন দিতে হয় তাহলে আমি এই ডিফিউজ সানলাইটের মানে কি আমি যখন মেকানিজম বলবো তখন আমি আসছি। তাহলে এই হচ্ছে আমার পুরো ওভারঅল রিয়াকশন, আমি বুঝতে পেরেছি। ক্লিয়ার, বোঝা গেছে? চল বুঝতে পেরেছিস, তাহলে আমাদের নোট বলে লেখ, নোট বলে লেখ। 1 নম্বর পয়েন্ট লিখছিস দিস ইজ নট আ গুড মেথড, খোলা আছে। 1 নম্বর পয়েন্ট লিখছিস দিস ইজ নট আ গুড মেথড for preparation of, this is not a good method for preparation of ফার্স্ট স্টেপের আমি জিনিসটাকে কি বলবো, ফার্স্ট স্টেপে যেটা ফর্ম হয়েছে এটাকে আমি বলবো হচ্ছে মনো হ্যালো অ্যালকেন। মনো মানে বুঝতে পারি একখানা, এটাকে বলবো মনো হ্যালো অ্যালকেন, এটাকে বলবো ডাই হ্যালো অ্যালকেন, এটাকে বলবো ট্রাই হ্যালো অ্যালকেন। তাহলে আমি ফার্স্ট স্টেপেরটা যদি আমার বানানোর টার্গেট থাকে তাহলে এই মেথড আমি কোনোদিনই ভালোভাবে বানাতে পারবো না, কারণ এর সাথে আমার মিক্সার হবে, আর মিক্সারগুলোর আমার বয়েলিং পয়েন্ট খুব কাছাকাছি হয়। বয়েলিং পয়েন্ট কাছাকাছি হয় মানে লাস্টের আগে ক্লাসে পড়ছিলাম উডস রিয়াকশনের যে সমস্যাটা ছিল, উডস রিয়াকশন না সরি, সোডিয়াম আর আমি ইয়ে দিয়ে করতাম, উডস রিয়াকশনের যে সমস্যা ছিল সেই সমস্যাটা আমার এখানেও হবে। মিক্সার অফ অ্যালকেন আমার ওখানে হয়েছিল, মনে আছে? উডস রিয়াকশন মধ্যে দেখেছিলাম মিক্সার অফ অ্যালকেন ফর্ম হয়েছিল, ওই জন্য উডস রিয়াকশনের অল্টারনেটিভ হিসেবে আমি ইউজ করতাম হচ্ছে অড নাম্বার অফ কার্বন ওয়ালা অ্যালকেন বানানোর জন্য কোন রিয়াকশন ইউজ করতাম, কোরে হাউস সিনথেসিস, যেটা আমাদের সিলেবাসের মধ্যে মনে পড়ছে মনে উডস রিয়াকশন। যাই হোক চল, সোডিয়াম ইন ড্রাই থার মিডিয়ামে দিতাম, হ্যালো অ্যালকেন থেকে পেতাম হচ্ছে অ্যালকেন। একই সমস্যা এখানে আমার, একই সমস্যাটা কি, মিক্সার অফ আমি প্রোডাক্ট পাচ্ছি, এগুলোর বয়েলিং পয়েন্ট কাছাকাছি হবে, তাহলে সেপারেট করা আমার কঠিন হবে। যাই হোক চল লেখ কোশ্চেন 2 নম্বর পয়েন্ট লেখ, লিখলাম মনো হ্যালো অ্যালকেন লিখেছিস, দিস ইজ নট আ গুড মেথড ফর প্রিপারেশন অফ মনো হ্যালো অ্যালকেন, দিস ইজ নট আ গুড মেথড ফর প্রিপারেশন অফ মনো হ্যালো অ্যালকেন, খোলা আছে। 2 নম্বর পয়েন্ট লেখ, টু স্টপ দ্য রিয়াকশন, 2 নম্বর পয়েন্ট লিখছিস, থ্যাংক ইউ। টু স্টপ দ্য রিয়াকশন in single step, to stop the reaction in single step মানে ফার্স্ট স্টেপে যদি আমি থামাতে চাই আমার স্পেশাল সেটআপ দরকার, সেই সেটআপ আমার স্কুলের ল্যাবে প্রোভাইড করতে পারবে না। তাহলে লিখছিস 2 নম্বর পয়েন্ট, টু স্টপ দ্য রিয়াকশন ইন সিঙ্গেল স্টেপ স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইজ রিকোয়ার্ড, স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইজ রিকোয়ার্ড which is available in industry, which is available in industry, which is available in industry. চল এবার পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন আসে দেখা যাক। চল পরীক্ষার জন্য কোশ্চেন লিখছি, লেখ কোশ্চেন লেখ। মিথেন লেখ CH4, CH4 থেকে 3 দিকে 3খানা অ্যারো দে, CH4 থেকে 3 দিকে 3খানা অ্যারো দে। একখানা অ্যারোর উপরে লেখ Cl2, H নিউ, H নিউ মানে সাইনটা আমি দেখলাম H নিউ, ঠিক আছে, Cl2, H নিউ। আরেকখানা অ্যারোর উপর লেখ 2 ইকুইভ্যালেন্ট Cl2, 2 ইকুইভ্যালেন্ট Cl2, H নিউ। আরেকখানা অ্যারোর উপরে লেখ শুধুমাত্র Cl2, জাস্ট Cl2, H নিউ, জাস্ট লিখতে হবে না, ঠিক আছে, Cl2, H নিউ, Cl2, H নিউ লিখেছিস। চল 3খানা অ্যারোতে লিখলাম, একখানা অ্যারোতে লিখেছি 1 ইকুইভ্যালেন্ট Cl2, H নিউ, প্রোডাক্ট সাইডে লেখ A। তাহলে CH4 থেকে আমি 3খানা অ্যারো দিয়েছি, একখানা অ্যারোর উপর লিখেছি হচ্ছে 1 ইকুইভ্যালেন্ট Cl2, H নিউ, Cl2, H নিউ, প্রোডাক্ট সাইডে লিখলাম A। আরেকখানাতে লিখেছি হচ্ছে আমি শুধু Cl2 আর H নিউ, প্রোডাক্ট লিখ B। আরেকখানাতে লিখেছি 2 ইকুইভ্যালেন্ট Cl2 আর H নিউ, প্রোডাক্ট লিখবি C। ABC 3খানা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, পরীক্ষা হচ্ছে এই আমার কোশ্চেন। তো ভাই A C তে আমি পরে আসছি, আগে দেখি B এর পার্টটা, যেখানে আমি Cl2, H নিউ দিয়েছি, ঠিক আছে, Cl2, H নিউ দিয়েছি। দেখ Cl2, H নিউ দেওয়া মানে আমাকে কোশ্চেনে ইনডাইরেক্টলি অ্যাজ ইফ, এটা স্কুল লেভেলেই হবে, Cl2, H নিউ দেওয়া মানে আমাকে অ্যাজ ইফ বলে দিয়েছে এটা 1 ইকুইভ্যালেন্ট, এটা আমাকে Cl2, H নিউ দেওয়া মানে অ্যাজ ইফ বলে দিয়েছে 1 ইকুইভ্যালেন্ট। তাহলে বুঝতেই পারলাম, আমি জানি যে প্র্যাকটিক্যালি রিয়াকশনটা ফার্স্ট স্টেপে গিয়ে থামানো পসিবল নয়, কিন্তু পরীক্ষাতে আমার নাম্বার পাওয়ার জন্য আমি কী করবো, যেটা দেখতে পেলাম Cl2, H নিউ, Cl2, H নিউ মানে বুঝতে পারছি 1 ইকুইভ্যালেন্টের কথাই বলেছে, সামনে কিছু লিখে মানে 1 আছে, তাহলে 1 ইকুইভ্যালেন্ট Cl2, H নিউ দিলে বলে কোন প্রোডাক্টটা পাবো, জাস্ট একখানা হাইড্রোজেন ছোড়ে একখানা আমার ক্লোরিন ঢুকবে, তাহলে বল B আমার কী হবে, আর সাইড প্রোডাক্ট মানে HCl লেখার কোনো দরকার নেই, তাহলে B আমার কী হবে বল, কী লিখবো, B
CH3Cl, তাহলে বি আমার কি হচ্ছে CH3Cl, বি আমার হচ্ছে CH3Cl। সিমিলার হতে এতে তো বলেই দিয়েছে 1 ইকুইভ্যালেন্ট Cl2 আর H নিউ, তাহলে এ আমার কি হবে CH3Cl, বুঝতে পারলাম। সি কি হবে বল, সি কি হবে? তাহলে 2 ইকুইভ্যালেন্ট Cl2 মানে দুখানা হাইড্রোজেন বেরোবে, বেরিয়ে আমার দুখানা Cl2 এর প্রোডাক্ট আমার কি হলো CH2Cl2। এখানে HCl সাইড প্রোডাক্ট লিখতে লাগবে না, বুঝতেই পারছি HCl আমার সাইড প্রোডাক্ট লেখার কোনো দরকার নেই। স্যাম্পল পেপারে বোর্ডের অফিসিয়াল যে স্যাম্পল পেপারের কোশ্চেনগুলো দেখবি 11 তার স্যাম্পল পেপার না 12 এর স্যাম্পল পেপারে লেখা আছে, এগুলোর মধ্যে কোনো সাইড প্রোডাক্ট লেখার দরকার নেই, মানে ABC যখন লিখবো ওই মেন অর্গানিক প্রোডাক্টটা আমার লিখতে হবে। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেন, বুঝতে পারলাম কীভাবে আমার কোশ্চেন আসছে, বোঝা গেছে? লেখ কোশ্চেন লেখ। তাহলে এই যে ডেটা আমার কাছে আছে সেই ডেটা দিয়েই আপাতত আমি একটু কনভার্সন করি, ঠিক আছে? কনভার্সন করবো, লেখ কোশ্চেন লেখ। পরীক্ষাতে ভাই তুই নর্মাল তোকে 1 ইকুইভ্যালেন্ট লেখার দরকার নেই, তুই পরীক্ষাতে সাপোজ CH4 থেকে CH3Cl যেতে চাস, তুই করবি হচ্ছে নর্মাল Cl2 আর H নিউ লিখে দিবি, তোর 1 to 1 লেখার কোনো দরকার নেই। তো যদি কখনো এরকম যাওয়ার দরকার পড়ে CH2Cl2 মানে বুঝতেই পারছি দুখানা হাইড্রোজেন সরিয়ে যদি আমার দুখানা ক্লোরিন ঢোকানোর দরকার পড়ে তখন আমি 2 ইকুইভ্যালেন্ট দেবো, এটা আমি বুঝতে পারলাম, বোঝা গেছে? চল বুঝেছি। তাহলে আমার পরীক্ষার সময় 1 ইকুইভ্যালেন্ট লেখার কোনো দরকার নেই, আমি পরীক্ষার সময় জাস্ট সিম্পল Cl2 H নিউ দিয়েই একখানা হাইড্রোজেনকে সরিয়ে একখানা ক্লোরিন আমি লাগিয়ে দেবো। মনে থাকবে তো পরীক্ষার সময় সব কথা, এত কথা মনে থাকবে? মনে থাকলে দারুণ ব্যাপার, ঠিক আছে? চল তাহলে কোশ্চেন লিখ। কনভার্ট ইথেন টু ইথাইল অ্যালকোহল, কনভার্ট ইথেন টু ইথাইল অ্যালকোহল, ইথেন থেকে ইথাইল অ্যালকোহল, ইথেনের ছবি আঁক, ইথাইল অ্যালকোহলের ছবি আঁক। কনভার্সন মানেই যে একটা স্টেপে হবে এরকম আর কোনো গল্প নেই, ঠিক আছে? ইথেনের ছবি আঁকবি, ইথাইল অ্যালকোহলের ছবি আঁকবি, একে স্টার্টিং মেটেরিয়াল প্রোডাক্ট দুটোর দিকে তাকিয়ে থাকবি, তাকিয়ে থাকলেই বুঝতে পারবি যে কি করা যেতে পারে। স্টার্টিং মেটেরিয়াল আর প্রোডাক্টের ছবি আঁক, একে তাকিয়ে থাক, তাকিয়ে থাকলেই ভালো লাগা জন্মাবে, ঠিক আছে? ভালো লাগলেই তুই বুঝতে পারবি যে কি করা যেতে পারে এর মধ্যে, কীভাবে কনভার্সন আমি করবো। এবং কনভার্সন মানেই শুধু আজকের ক্লাস নয়, আগের ক্লাস তার আগের ক্লাসে লাগতেই পারে, তো অস্বাভাবিক ব্যাপার নয়, আমাদের অর্গানিক চলছে, প্রত্যেকটা ক্লাস তুই রিভাইজ করে আসলে তাহলেই পরের ক্লাসের সাথে লিঙ্ক খুঁজে পাবি। আর যদি পড়তে আসার 1 ঘন্টা আগে অর্গানিক কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্ট নিয়ে বসিস তাহলে 11-12 সায়েন্স নিয়ে খুব চাপ আছে, বছরের শেষে গিয়ে তুই বলবি আমার তো কিছুই হয়নি, তার জন্য কেউ রেসপন্সিবল না। তাহলে স্টার্টিং মেটেরিয়ালের ছবি আঁকলাম, প্রোডাক্টের ছবি আঁকলাম, একে একটু ভাবনা চিন্তা কর, ভাবনা চিন্তা করে কিছু এসছে বল দেখি কীভাবে আমি ইথেন থেকে ইথাইল অ্যালকোহল বানাতে পারি। ভাব একটু, ইথেন থেকে ইথাইল অ্যালকোহল, ইথেন থেকে ইথাইল অ্যালকোহল। হয়ে গেছে? ভেবে চিন্তে কিছু বার করতে পারছিস? কি H2 অ্যাড করলে কোথায় কি হবে? ইথেনের মধ্যে H2 অ্যাড করলে, অ্যালকেনের মধ্যে H2 এডিশন, কোথায় কি হবে? Cl2 আর কি দেবো? এক্স্যাক্টলি, তারপরে বল। অ্যালকোহলিক কেউস দিলে হবে না, অ্যাকোয়াস, একদম ঠিক বলেছিস,
স্টার্টিং মেটাল হচ্ছে আমার ইথেন, ইথেনের ফর্মুলা হচ্ছে CH3CH3, একদম ঠিক বলেছিস, দারুণ বলেছিস। প্রোডাক্ট হচ্ছে আমার CH3CH2OH, প্রোডাক্ট হচ্ছে আমার CH3CH2OH, এই হচ্ছে আমার প্রোডাক্ট। আমি রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ আমার মাথায় আইডিয়া আছে, এই মলিকিউলটা আমি এখান থেকে বানাতে পারি, এই মলিকিউল আমি এখান থেকে বানাতে পারি, CH3CH2Cl হোক বা CH3CH2Br হোক। আমরা আননেসেসারি আয়োডিন বা ব্রোমিন ফ্লুরিনকে কখনোই নিতে চাই না, তাহলে আমার এগুলো থেকে বানানো পসিবল। কীভাবে ভাই এখান থেকে এটা বানাবো? লাস্ট ক্লাসে পড়েছিলাম। কী রিয়েজেন্ট দেবো এর মধ্যে, কী রিয়েজেন্ট দেবো এর মধ্যে? লাস্ট ক্লাসে পড়েছিলাম Cl সরিয়ে বা হ্যালোজেন সরিয়ে আমি যোগ হয়ে গেছি। কী দেবো রিয়েজেন্টটা? কী রিয়েজেন্ট? বাকিদের মনে পড়ছে কী রিয়েজেন্ট ছিল? আরে জোরে বল, জোরে বল, লাস্ট ক্লাস পড়ে এসছিস তো। কী রিয়েজেন্ট ছিল? অ্যাকোয়াস KOH, অ্যাকোয়াস KOH বা NaOH দিতে পারি, অ্যাকোয়াস KOH বা অ্যাকোয়াস NaOH, যাই হোক আমি এর মধ্যে দেবো। তাহলে আমার কী হবে? Cl সরে আমার ঢুকবে হচ্ছে OH। লাস্ট ক্লাসে পড়েছি, তোকে বলেছিলাম এগুলো SN2 রিয়াকশন, পরে মেকানিজম দেখাবো, তোকে বলেছিলাম। তো এই হচ্ছে আমাদের গল্প। সেকেন্ড স্টেপ আমি করতে পারবো। আচ্ছা, যদি আমি এর মধ্যে অ্যালকোহলিক KOH দিতাম তাহলে আমার প্রোডাক্টটা কী হতো? লাস্ট ক্লাসে বলেছিলাম, বলার সময় তুই মুচকি মুচকি হেসেছিলি। এর মধ্যে যদি আমি অ্যালকোহলিক KOH দিই তাহলে আমার প্রোডাক্টটা কী হবে? এর মধ্যে যদি আমি অ্যালকোহলিক KOH দিই তাহলে আমার প্রোডাক্টটা কী হবে? ইথিন, এক্স্যাক্টলি ইথিন। কে বেরিয়ে যাবে সাইড প্রোডাক্ট হিসেবে? HCl। তাহলে ক্লোরিন যে কারণে লেগেছে সেটা আলফা কার্বন আর বিটা কার্বন থেকে আমার বেরিয়ে যাবে H। লাস্ট ক্লাসে সব জিনিস পড়া আছে এবং তুই পড়ে এসছিস বলে বুঝতে পারছিস, না পড়ে আসলে তো বুঝতে পারবি না। তাহলে এই হচ্ছে আমাদের ভাই অ্যালকোহলিক KOH দিলে আমি ওখান থেকে ইথিন বানিয়ে ফেলতে পারবো। এইটা থেকে এটা কীভাবে বানাবো দেখে বুঝতে পারছি। ইথেন থেকে এই যে মলিকুলটা বানিয়েছে, একখানা হাইড্রোজেন সরিয়ে একখানা ক্লোরিন ঢোকানো হয়েছে, যেটা আমি এইমাত্র পড়লাম। তাহলে আমি এর মধ্যে দেবো হচ্ছে কি Cl2 আর H নিউ। তাহলে Cl2 H নিউ আমার ফার্স্ট স্টেপটা হয়ে যাবে, আর ওখান থেকে সেকেন্ড স্টেপটা করার জন্য আমি দেবো হচ্ছে অ্যাকোয়াস KOH। তাহলে অলরেডি বুঝে গেছি কনভার্সনের মধ্যে তো গল্প লেখার কোনো জায়গা নেই, এইভাবে অ্যারো অ্যারো দিয়ে কনভার্সন করবো। তাহলে বুঝতে পারলাম। তাহলে CH3CH2 মধ্যে দিলাম হচ্ছে Cl2 H নিউ, ফার্স্ট স্টেপ এটা ফর্ম হলো, অ্যাকোয়াস KOH দিলাম, প্রোডাক্ট হলাম হচ্ছে ইথানল। খাতা হেডিং দিলে মেকানিজম বলে হেডিং দে, মেকানিজম বলে খাতার মধ্যে হেডিং দে, মেকানিজম বলে খাতায় হেডিং দে, মেকানিজম। তাহলে চলো আমি মিথেনের মধ্যেই দেখাচ্ছি। আমার কাছে মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে কি, মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে মিথেন আছে CH4, আর আছে হচ্ছে আমি দিয়েছি সাপোজ Cl2 নিলাম। তো Cl2 মানে হচ্ছে Cl সিঙ্গেল বন্ড Cl, যেখানে Cl সিঙ্গেল বন্ড Cl আর প্রত্যেকটা ক্লোরিনের মাথায় কটা করে লোন পেয়ার আছে বলতো? প্রত্যেকটা ক্লোরিনের মাথায় কটা করে লোন পেয়ার আছে? প্রত্যেকটা ক্লোরিনের মাথায় কটা করে লোন পেয়ার আছে? এগুলো ক্লাস 10 এর কোশ্চেন। কটা করে লোন পেয়ার আছে? 3টে করে লোন পেয়ার আছে, ঠিক আছে। চল এইবারে আমি মিডিয়ামের মধ্যে দিচ্ছি হচ্ছে ডিফিউজ সানলাইট। ডিফিউজ সানলাইট মানে কি? ডিফিউজ সানলাইট মানে হচ্ছে, আমি তোকে বলেছিলাম ইউভি লাইট, আমার ওয়েভ লেন্থের রেঞ্জ আমার জানা আছে, কসমিক গামা এক্স রে ইউভি ভিজিবল আইআর, এই রেঞ্জটা আমি জানি। এখন কসমিক গামা এক্স রে ইউভি ভিজিবল আইআর সেই অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় দেখেছিলাম, এখান থেকে তো ডাইরেক্ট কোশ্চেন পরীক্ষাতে আসে, বলে দেবে যে 4খানা লাইট দিয়ে বলবে কোনটার ওয়েভ লেন্থের অর্ডার কি। অ্যাটমিক স্ট্রাকচারে স্কুলের কোশ্চেন করার সময় দেখেছিলাম ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন আসে। তো বেসিক্যালি ইউভি ভিজিবল আইআর, কসমিক গামা এক্স রে, আমি আর রাখছি না এখানে স্বাভাবিকভাবেই, কসমিক গামা এক্স রে ইউভি ভিজিবল আইআর। যত আমি কসমিক থেকে আইআর এর দিকে যাবো তত আমার ওয়েভ লেন্থ কী হয়? বাড়ে না কমে? ওয়েভ লেন্থ বাড়ে। এনার্জি আমার কী হয়? বাড়ে না কমে? এনার্জি হচ্ছে আমার কমে যায়। তাহলে ইউভি আর ভিজিবলের মধ্যে কার এনার্জি বেশি? ইউভি আর ভিজিবলের মধ্যে কার এনার্জি বেশি? ইউভির হচ্ছে আমার এনার্জি বেশি, বুঝতে পারলাম। ইউভির হচ্ছে আমার এনার্জি বেশি, ভিজিবলের আমার এনার্জি অবভিয়াসলি কম। তার মানে ইউভির পরে আসছে হচ্ছে ভিজিবল রেঞ্জ, ভিজিবলের মধ্যে ভিভ জিওর আমার এরকম আছে, ভিভ জিওর আমার এরকম আছে। তো ইউভি থেকে আমি ইউভি রেঞ্জটাতে যখন আমি আছি, ইউভির রেঞ্জে যেহেতু আমার এনার্জি বেশি, ইউভি লাইট আমার সাফিসিয়েন্ট ভাই আমাদের বন্ডগুলো ব্রেক করে দেওয়ার জন্য। কোন বন্ড? সিগমা বন্ড ব্রেক করার জন্য কিন্তু ইউভি লাইট সাফিসিয়েন্ট। ইউভি লাইট সিগমা বন্ড ব্রেক করতে পারে। এই জন্যই আমাদের বায়োলজিক্যাল সিস্টেম যদি বেশিক্ষণ ইউভি লাইটের কন্ট্যাক্টে থাকে, ইউভির এর কন্ট্যাক্টে থাকে, তাহলে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে বন্ডগুলো কিন্তু ব্রেক করতে থাকে, মলিকুলগুলো ব্রেক করতে থাকে। এই জন্যই ইউভির এর কন্ট্যাক্টে বেশিক্ষণ থাকা আমাদের জন্য হার্মফুল। এবারে ওজোন লেয়ার যেটা করতো আমাদের ইউভি রেগুলোকে অ্যাবজর্ব করে নিত, ওজোন হোল হওয়ার ফলে ইউভি রে বেশি করে ঢুকছে সূর্য থেকে, আমাদের হার্মফুল এফেক্টগুলো বেশি করে দেখা যাচ্ছে, বুঝতেই পারছি। তাহলে ইউভি রের কন্ট্যাক্টে আমরা যত কম থাকবো তত বেটার। তো এখন ইউভি রে সাফিসিয়েন্ট আমাদের বন্ডগুলো ব্রেক করে দেওয়ার জন্য, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে ওই যে ইউভি রে দিচ্ছি আমরা, ইউভি রে দিয়ে আমরা এই বন্ডগুলোকে ব্রেক করতে পারবো, ঠিক আছে, বুঝতে পারবো, ব্রেক করতে পারবো। তো এই যে Cl2 H নিউ দিচ্ছিলাম, Cl2 UVও দেওয়া যেতে পারে। তাহলে H নিউ অর ডিফিউজ সানলাইট অর ইউভি তুই লিখে রাখবি ওখানে, ঠিক আছে। তাহলে X2 অর ওখানে দিয়েছিলাম X2, পরে হচ্ছে দিয়েছিলাম H নিউ অর ডিফিউজ সানলাইট অর ইউভি। আমাকে হ্যালোজেনটা কিন্তু দিতেই হবে, ঠিক আছে। তাহলে যে আজকে শুরু করলাম ক্লাসটা CH4 এর মধ্যে
X2 আর এইচ নিউ দিয়ে ওখানে লিখে রাখলাম এইচ নিউ অর ডিফিউজ সানলাইট, তো লেখাই ছিল, অর লিখে রাখছি ওর সাথে ইউভি। তাহলে আমার কোশ্চেনের মধ্যে Cl2 ইউভিও লেখা থাকতে পারে, X2 ইউভিও লেখা থাকতে পারে, বুঝতে পেরেছি? তাহলে এইবার কি ইউভিরে সাফিসিয়েন্ট আমাদের বন্ড ব্রেক করার জন্য। চল তাহলে ইউভিরে আমাদের সাফিসিয়েন্ট বন্ড ব্রেক করার জন্য। এখন কোন বন্ড আগে ব্রেক হবে? অবভিয়াসলি যে বন্ডটা মধ্যে ভাই ধাক্কাধাক্কি বেশি হচ্ছে সেই বন্ড ব্রেক হবে। সিএইচ বন্ড নাকি ক্লোরিনের Cl2 বন্ড, কোন বন্ড আগে ব্রেক হবে? চল দেখি আমরা কোন বন্ড আগে ব্রেক হবে। Cl2 তে ভাই দুখানা অ্যাটমের মাথায় আছে হচ্ছে 6টা করে লোন পেয়ার, টোটাল 6টা লোন পেয়ার আছে। তাহলে স্বাভাবিকভাবে এগুলোর মধ্যে রিপালশন আছে, এদের মধ্যে যদি আমার রিপালশন থাকে, বুঝতেই পারছি এদের মধ্যে আমার ভালো মতন রিপালশন আছে। তাহলে রিপালশন যদি থাকে ভাই এরা একেই অন্যের থেকে দূরে চলে যেতে চাইছে অবভিয়াসলি দূরে চলে যেতে। যদি চলে যেতে চায় তাহলে ভাই ইউভি লাইটের প্রেজেন্সে এই সিএইচ আর এই বন্ডের মধ্যে সবার ফার্স্টে ব্রেক হবে হচ্ছে Cl2 বন্ডটা, বুঝতে পারলাম? তাহলে সবার ফার্স্ট আমি স্টার্ট করছি আমাদের মেকানিজম। আমরা এখানে ডিটেলসে দেখবো, পরীক্ষার সময় আমাদের এত ডিটেলসে লেখার তো কোনো দরকার নেই। তাহলে আমাদের এখানে বন্ড ব্রেক করবে, এটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ড। তাহলে ইউভি লাইট বা এইচ নিউ মানে বুঝতেই পারছি এনার্জি। ডিফিউজ সানলাইট মানে কি, সানলাইট থেকে আমি ইউভি লাইট পাচ্ছি, ওটাকে আমরা ফিল্টার করে ইউভিটাকে নিয়ে নিয়েছি, ওটা ফিজিক্স করে দেবে, অপটিক্সের খেলা খেলে ওটা হয়ে যাবে। সূর্যের মধ্যে সমস্ত রকমই আছে, আমরা ইউভিটাকে কালেক্ট করবো, বাকিগুলোকে আমরা সরিয়ে দেবো, ওটা ফিল্টার দিয়ে, ফিল্টার মানে কিরকম ফিজিক্সের ফিল্টার, অপটিক্সের ফিল্টার ইউজ করে আমরা ওটা কালেক্ট করে ফেলতে পারবো, যেন ডিফিউজ সানলাইট লেখা আছে, বুঝতে পারলাম? আমি ভাই চাইলে এখানে না এই যে এনার্জিটা লাগছে সেটা আমি এখানে সবচেয়ে ভালো লাইট এনার্জি দিয়ে করছি, সবচেয়ে ভালো সোর্স লাইট এনার্জি। আমি চাইলে এখানে হিট দিয়েও করতে পারি, আমার অন্যরকম যে এনার্জিটা সাফিসিয়েন্ট এটার সাথে ম্যাচ করবে, আমি সেরকম এনার্জি লেভেল দিয়ে ম্যাচ করাই আমার একটা বন্ডটা ভাঙবে, বুঝতে পারছিস? তাহলে বুঝতে পারলাম। তাহলে আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে কি ইউভি লাইট পাঠিয়েছি, আমার সবার ফার্স্টে ব্রেক করবে এই বন্ডটা, আমি আর লোন পেয়ারগুলো রাখলাম না। কীভাবে ব্রেক করবে? হোমোলাইটিক ফিশন ভাই, অবভিয়াসলি দুজনের কাছে একটা করে যাবে। তার কারণ কি? তার কারণ তো ভাই এটা নন পোলার মলিকুল, নন পোলার হলে তো ভাই দুজনের কাছে একখানা করেই যাবে। তাহলে আমি ফার্স্ট স্টেপে করলাম হচ্ছে হোমোলাইটিক ফিশন, আইডিয়া আমার আছে। আমি এখান থেকে পেলাম কি Cl ডট প্লাস Cl ডট, পরীক্ষা থেকে এই মেকানিজম আঁকতে দেবে, Cl ডট প্লাস Cl ডট আমি পেলাম। সবার ফার্স্ট স্টেপে আমার এটা হয়েছে। সেকেন্ড আমার কাছে আছে কি মিথেন, তাহলে সবার ফার্স্ট আমার এই বন্ডটা কেন ব্রেক করলো বুঝতে পারলাম, রিপালশনের জন্য আমার সবার ফার্স্টে ওই বন্ডটা ব্রেক করলো। এরপরে আমার কে ব্রেক করবে? মিথেন আমি আঁকলাম, মিথেনের একখানা সিএইচ বন্ডকে আমি ব্রেক করছি এখান থেকে। হোমোলাইটিক ফিশন আমার চলছে, সিঙ্গেল হুক অ্যারো, ফিশ হুক অ্যারোর মানে কি আমার জানা আছে, আইডিয়া আমার আছে, ফিশ হুক অ্যারোর মানে কি, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি? এখান থেকে পেয়ে যাবো হচ্ছে CH3, কার্বনের সাথে 3খানা হাইড্রোজেন লেগে থাকবে, এর মাথায় ডট প্লাস H ডট, এটা আমি বুঝতে পারলাম। CH3 ডট প্লাস H ডট, এটা আমার ফর্ম হলো, CH3 ডট প্লাস H ডট আমার ফর্ম হয়েছে। তাহলে মিডিয়ামের মধ্যে এখন এরা আছে, এটা আছে, ওটা আছে, এগুলো সব আছে, বোঝা গেলো? আমি বুঝতে পারলাম। এইবারে পরের স্টেপে আমার কী হবে? CH3 ডট, তার মানে এই যে পুরোটা করলাম না, এটাকে বলা হচ্ছে ইনিশিয়েশন স্টেপ। দেখ ইনিশিয়েট হলো, ইনিশিয়েটটা কোথা থেকে হচ্ছে? দেখ এখান থেকে ইনিশিয়েট হয়েছে। তো পরীক্ষাতে এত কিছু জিজ্ঞেস করবে না, ইনিশিয়েশন কোনটা কোনটা প্রপাগেশন, আমি তোকে জাস্ট তাও বলবো। দেখ আমার এই রিয়াকশনটা থ্রু পুরো ব্যাপারটা ইনিশিয়েট হয়েছে, বোঝা গেছে? ইনিশিয়েট হলো পুরো ঘটনাটা। তাহলে যাই হোক, চল আমি মিডিয়ামের মধ্যে এটা পেয়েছি আর ওটা পেলাম। এখন এদের মধ্যে কম্বিনেশন হবে। তুই বলি রেডিকেলে কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? রেডিকেলে কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকবে? রেডিকেল, এটা তো ফ্রি রেডিকেল ডেভেলপ হয়েছে, মানে কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে বল? 7টা ইলেকট্রন, 3খানা হাইড্রোজেনের সাথে বন্ড, তার মানে 3 দুগুণে 6, আর মাথায় একখানা মানে হচ্ছে 7খানা ইলেকট্রন। তাহলে স্বাভাবিকভাবেই ভাই CH3 ডট আর Cl ডট পরের স্টেপে কম্বাইন করে আমার কি বানাচ্ছে? Cl ডট এটা কম্বাইন করলো করে বানাবে হচ্ছে CH3Cl, অ্যাজ ওয়েল অ্যাজ H ডট আর Cl ডট, আরও একখানা Cl ডট আমার কাছে আছে, আমি পুরো অ্যাটমের হিসাব মিলিয়ে মিশিয়ে করবো, এরাও আমার কম্বাইন করে বানাবে হচ্ছে HCl, বুঝতে পারলাম? ফার্স্ট স্টেপে আমার এটাই প্রোডাক্ট ফর্ম হয়েছিল। তাহলে CH3 ডট আর Cl ডট যেটা ফর্ম হয়েছিল সেটা আমার কম্বাইন করে বানালো CH3Cl, আর H ডট আর Cl ডট কম্বাইন করে কি বানাচ্ছে? HCl, বুঝতে পারলাম? বোঝা গেছে? এটা আমি বুঝেছি। তাহলে আমার প্রোডাক্ট পেয়ে গেছি, ফার্স্ট স্টেপের প্রোডাক্ট আমার হয়ে গেছে। তাহলে রিয়াকশনটা ইনিশিয়েট কীভাবে হলো? হ্যালোজেন বন্ডটা ব্রেক করে, তারপরে ভাই অন্য বন্ডটা ব্রেক করলো, বুঝতে পারলাম? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার পুরো প্রোডাক্ট হয়ে গেছে, বুঝেছিস? চল বুঝতে পারলাম। তুই আমাকে এবার বলতো এই রেডিকেলগুলোকে কম্বাইন করে এই দুখানা প্রোডাক্ট ছাড়া আর কি প্রোডাক্ট হওয়া পসিবল? ভেবে চিন্তে বলবি, ঠিক আছে? ভাবনা চিন্তা কর। এই রেডিকেলগুলোকে কম্বাইন করে তোর কাছে শুধুমাত্র রিয়াকশন মিডিয়ামে দুখানা Cl ডট আর একখানা CH ডট আর একখানা CH ডটটা ফর্ম হচ্ছে না, এরকম লাখ লাখ ফর্ম হচ্ছে। আমি জানি 1 মোল মানে কত, আমার আইডিয়া আছে, এপ্রিল মাসে এখানে পড়েছিলাম। তাহলে তুই ভেবে চিন্তে বল এই দুখানা প্রোডাক্ট বাদ দিয়ে আর কি প্রোডাক্ট ফর্ম হচ্ছে, ভাব ভেবে আমাকে বল। এক্স্যাক্টলি ইথেন কীভাবে ফর্ম হলো বলে ফেল। কোনটা? এক্স্যাক্টলি দুখানা CH3 ডট, আমার কাছে মিডিয়ামের মধ্যে প্রচুর CH3 ডট আছে। তাহলে আমার কি ফর্ম হতে পারে? আরও একটা ফর্ম হতে পারে, সেটা হচ্ছে CH3 ডট আর CH3 ডট কম্বাইন করে আমার
ইথেনও ফর্ম হতে পারে, বুঝতে পারলাম, ইথেনও আমার ফর্ম হতে পারে। কিন্তু তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, আমি জেনে রাখলাম ইথেন ফর্ম হতে পারে, অবভিয়াসলি ফর্ম হবে এবং হবেও, সেগুলো আমি সাইড প্রোডাক্ট ওখানে লিখে নিই কোথাও, ঠিক আছে। ইথেন আমার ফর্ম হবে, বল আরও কি ফর্ম হতে পারে, আরেকটা জিনিস ফর্ম হতে পারে, বল কি ফর্ম হবে, বলে ফেল ভাব, আর একটু ইথেন যেভাবে বলেছে ওইভাবে আরেকটাও বলতে পারবি, H2 এক্স্যাক্টলি, এইচ ডট আর এইচ ডট আমার এরা কম্বাইন করে H2 বানিয়ে ফেলতে পারে, H2 বানিয়ে ফেলতে পারে, বুঝতে পারলাম, হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তাহলে এই যে এই ঘটনার গুলো যদি ঘটে যায়, তাহলে দেখ আমি ভাই অন্য প্রোডাক্ট পেয়ে যাচ্ছি, আমি রাস্তা থেকে সরে যাচ্ছি, আমি হ্যালোজিনেটেড প্রোডাক্ট পাওয়ার থেকে অন্য রাস্তায় চলে যাচ্ছি। এই জন্য এই রিয়াকশনগুলোকে বলা হচ্ছে টার্মিনেশন। কেন টার্মিনেশন? এ ভাই আমার টার্গেট থেকে আমাকে সরিয়ে দিল, টার্মিনেট করে দিল পুরো ব্যাপারটাকে, এটাকে বলা হচ্ছে টার্মিনেশন রিয়াকশন। তাহলে এই হ্যালোজিনেশন বেসিক্যালি 3খানা স্টেপে হয়, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না যদিও। এটা হচ্ছিল ইনিশিয়েশন, এই মাঝেরগুলোকে বলে প্রপাগেশন, এটাকে বলে টার্মিনেশন, ঠিক আছে। আমি তোকে যে মেকানিজমটা পাঠাবো তার মধ্যে লেখা থাকবে এগুলো, ইনিশিয়েশনটা লেখা থাকবে, বুঝতে পারলি, বোঝা গেছে। তোকে পরীক্ষাতে কিন্তু মেকানিজম লিখতে দেবে, পরীক্ষাতে এই সাইড প্রোডাক্ট এটা দেবে না, আমি জেনে রাখলাম যে আমার এই সাইড প্রোডাক্টটা ফর্ম হচ্ছে ইথেন, আর অ্যাজ ওয়েল অ্যাজ ওর সাথে আমার H2 গ্যাসও ফর্ম হয়েছে, বোঝা গেছে, বুঝতে পারলি, চল বুঝেছি। তাহলে এই হচ্ছে আমাদের মেকানিজম। তাহলে মেকানিজম আমি কি দেখতে পাচ্ছি ভাই, রেডিক্যাল ফর্ম হলো। কোন রেডিক্যাল ফর্ম হয়েছে? CH3 এর মাথায় ডট মানে কার্বনের মাথায় ডট মানে রেডিক্যাল। তুই আমাকে বল রেডিক্যালের স্টেবিলিটির অর্ডার কি হয়, রেডিক্যালের স্টেবিলিটির অর্ডার কি হয়? না পারলে খাতা দেখে উল্টে বলবি, খাতা উল্টে বল দেখে। কে লেস দেন কি, আরেকবার বল, শুনতে পেলাম না। 1 ডিগ্রি লেস দেন 2 ডিগ্রি লেস দেন 3 ডিগ্রি, এটাই ছিল হচ্ছে আমার অর্ডার। 1 ডিগ্রি লেস দেন 2 ডিগ্রি লেস দেন 3 ডিগ্রি হচ্ছে আমার রেডিক্যাল স্টেবিলিটি অর্ডার, বহুদিন আগে পড়েছি, তোর মনে আছে। 1 ডিগ্রি লেস দেন 2 ডিগ্রি লেস দেন 3 ডিগ্রি। এইবারে আমার যদি 3খানা রিয়াকশনের কাছে পসিবিলিটি থাকে, ধর কোনো একটা রিয়াকশন ধর আমার ডেভেলপ হচ্ছে, বা কোনো একটা মলিকুলের মধ্যে ধর আমার অনেক রকমের হাইড্রোজেন আছে, তাহলে অনেক রকমের যদি হাইড্রোজেন থাকে, আমি এখন প্রশ্ন হচ্ছে কোন হাইড্রোজেনটাকে সরিয়ে কোন হ্যালোজেনটাকে আমি ওখানে সাবস্টিটিউট করবো। আমি তো এখানে সাবস্টিটিউশনই করছি আলটিমেটলি, হাইড্রোজেন সরে আমার জায়গায় হ্যালোজেন ঢুকছে, তার মানে আমি এখন প্রশ্ন হচ্ছে কোন হাইড্রোজেনটাকে সরিয়ে হ্যালোজেনটাকে আমি ওখানে সাবস্টিটিউট করাবো। আমি দেখবো হচ্ছে ভাই হাইড্রোজেনটাকে মনে মনে সরিয়ে যে কোথায় আমার মোর স্টেবল রেডিক্যালটা ফর্ম হবে। অবভিয়াসলি যেখানে আমি দেখবো যে 3 ডিগ্রি ফর্ম হওয়ার চান্স রয়েছে, আমি সেইখানে হ্যালোজেনটাকে দেবো, বুঝতে পেরেছিস। 3 ডিগ্রি কার্বনেই নিশ্চয়ই আমার ভাই 3 ডিগ্রি রেডিক্যাল ফর্ম হবে, তো সিম্পল হিসাব, যে কার্বনটা 3 ডিগ্রি সেই কার্বনেই আমার 3 ডিগ্রি রেডিক্যাল ফর্ম হবে, যে কার্বনটা 1 ডিগ্রি দেখ সেই কার্বনেই আমার 1 ডিগ্রি রেডিক্যাল ফর্ম হবে। যেমন আমি এখানে মিথেন মলিকুল নিয়েছিলাম, আমি যদি ইথেন নিই, সাপোজ আমার কাছে আছে ইথেন, ইথেন মানে CH3 সিঙ্গেল বন্ড CH3, তুই ভাব CH3 আমার কাছে আছে, এর মধ্যে আমি দুখানা কার্বনই কত ডিগ্রি 1 ডিগ্রি করে, আমি প্রথম ক্লাসে অর্গানিকের পড়ে ফেলেছিলাম কোনটা কত ডিগ্রি কার্বন, ঠিক আছে। তার মানে ভাই আমি এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে ক্লোরিন ঢোকাই, বা ওই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে ক্লোরিন ঢোকাই, দুখানা কেসে আমি 1 ডিগ্রি পাবো, বুঝতে পারলি। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, বোঝা গেছে। তাহলে আমি এখন কোন কার্বনে অবভিয়াসলি হাইড্রোজেনটা সরিয়ে ক্লোরিনটা ঢোকাবো, যে কোনো একখানা কার্বনে। ওই জন্য আগের বারে যে কনভার্সনটা আমি করলাম, ওখানে ইথেনের মধ্যে Cl2 আর H দিয়ে আমি যে কোনো একখানা কার্বনে ক্লোরিনটা লাগিয়ে দিয়েছি, বুঝতে পারলি, যে কোনো একখানা কার্বনে আমি হাইড্রোজেন সরিয়ে ক্লোরিন লাগালাম। তার মানে আমি আগে দেখবো হচ্ছে কোন হাইড্রোজেনটা সরলে আমার মোর স্টেবল রেডিক্যাল ফর্ম হবে, যেখানে মোর স্টেবল রেডিক্যাল ফর্ম হবে আমি সেই কারণে হ্যালোজেনটাকে ঢোকাবো, বোঝা গেল, চল বুঝতে পারলাম। তাহলে নোট বলে লিখে রাখবি, ফ্রি রেডিক্যাল ইজ ফর্মড, ফ্রি রেডিক্যাল ইজ ফর্মড, নোট বলে লিখছিস, ফ্রি রেডিক্যাল ইজ ফর্মড, ফ্রি রেডিক্যাল ইজ ফর্মড free radical is formed, কমা দিয়ে লিখবো, so halogen will be substituted, so halogen will be substituted, sorry halogen will substitute হবে, halogen will substitute that hydrogen, so halogen will substitute that hydrogen which will form more stable radical, which will form more stable radical, which will form more stable radical. ঠিক আছে, এখান থেকে আরো অনেক কনসেপ্ট যেই বা নিতে আছে, আমাদের বোর্ড এক্সাম এখান থেকে আর কোনো ফার্দার কনসেপ্ট নেই, ঠিক আছে। একটা কোশ্চেন লিখ, CH3 CH2 CH3 CH3 CH2 CH3, এরো দে, এরোর উপরে লেখ Br2, নিচে লেখ H নিউ, প্রোডাক্ট কি হবে A প্লাস বি, লেখ A প্লাস বি, A প্লাস বি,
আচ্ছা A প্লাস বি লিখতে হবে না, আমাদের একখানা করলে হবে, আমাদের বোর্ডের পার্ট যতটুকু আমরা সেটুকুই করছি, একখানে লেখ এ, ঠিক আছে। CH3 CH2 CH3 মধ্যে দিলাম Br2 H নিউ, প্রোডাক্ট কী হবে, ঠিক আছে, প্রোডাক্ট কী হবে, CH3 CH2 CH3 এর মধ্যে দিলাম Br2 H নিউ, প্রোডাক্ট কী হবে, প্রোডাক্ট আমার কী হচ্ছে, এক্স্যাক্টলি CH3 CHBr CH3। আমি বুঝতে পারলাম এখানে সবকটা হাইড্রোজেন সেম নয়, CH3 সাথে লেগে থাকা মানে CH3 যে হাইড্রোজেনগুলো আছে ওখান থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তার মানে ওই কার্বনের মাথায় ডট আসবে, সেটা হচ্ছে আমার 1 ডিগ্রি রেডিক্যাল। এখানে আমার সেরকম CH3 মানে দুখানা আছে, এদিকে একটা CH3 ওদিকে একটা CH3, এবং দুখানা CH3 কেমিক্যাল এনভায়রনমেন্ট সেম। কেন বলছি দুখানা CH3 কেমিক্যাল এনভায়রনমেন্ট সেম, কারণ দুখানা CH3 সাথেই CH2 CH3 লেগে আছে। আমি CH3 CH2 CH3 যখনই আঁকলাম দেখলাম যে দুখানা CH3 কেমিক্যাল এনভায়রনমেন্ট সেম, এই CH3 সাথে লেগে আছে CH2 CH3 অ্যাজ ওয়েল অ্যাজ ওই CH3 সাথে লেগে আছে CH2 CH3, তাহলে দুখানা CH3 একই রকমের এনভায়রনমেন্টে রয়েছে, বুঝতে পারলাম। তাহলে আমি এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেন সরাই আমি একই জিনিসই পাচ্ছি। তাহলে সাপোজ আমি এই হাইড্রোজেনকে যদি সরিয়ে দিই একটা, তাহলে আমি পাবো হচ্ছে এই রেডিক্যালটা, এটা আমার হচ্ছে 1 ডিগ্রি রেডিক্যাল, বুঝতে পারলাম। আমি যদি ওখান থেকে সরাতাম একই জিনিসই পেতাম, রেডিক্যাল আমি ওখানে একই পেতাম, বোঝা গেল, চল বুঝতে পারলি। আমি যদি মাঝের কার্বন থেকে হাইড্রোজেন সরাই, অবভিয়াসলি মাঝের কার্বনের এনভায়রনমেন্ট আর এই CH3 এনভায়রনমেন্ট কিন্তু আলাদা। CH3 সাথে লেগেছিল CH2 CH3, ওই CH3 সাথে লেগেছিল CH2 CH3, ওই জন্য আমি ওখান থেকে ওই রেডিক্যালটা পেয়েছি। আমি যদি মাঝের কার্বন থেকে সরাই তাহলে পাবো হচ্ছে এই রেডিক্যাল, এটা কত ডিগ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি রেডিক্যাল, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি রেডিক্যাল। তাহলে অবভিয়াসলি 2 ডিগ্রি আমার মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি। তাহলে আমার প্রোডাক্ট কী হচ্ছে, তাহলে সেই সূত্রে এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। এইখানে লাগবে না, ওটা মাইনর প্রোডাক্ট হবে, ওগুলো আমাদের লাগবে না, ঠিক আছে, আমাদের একটা প্রোডাক্ট জানলেই হবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা, বোঝা গেল। চল মলিকুলার আইইউপিএসি নেম কী হবে, আইইউপিএসি নেম কি মলিকুলার, 2-ব্রোমোপ্রোপেন, ঠিক আছে। চল খাতায় লিখ CBSE 2024, CBSE 2024 এর কোশ্চেন লিখছিস, CBSE 2024 বলে নতুন কোশ্চেন লিখছিস, CBSE 2024 লেখ। এই মলিকুলটা তোর কাছে আছে, এই মলিকুলটা তোর কাছে আছে, এর মধ্যে দেওয়া হলো Br2 H নিউ, এই মলিকুলটা তোর কাছে আছে, এর মধ্যে দেওয়া হলো Br2 H নিউ। এই মলিকুলটা মানে তুই বুঝতে পারছিস, কি বুঝছিস বলতো, ওইগুলোতে কে লেগে আছে, সব কার্বন লেগে আছে। কোথায় কোথায় কার্বন লেগে আছে, এখানে একখানা কার্বন, এখানে একখানা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও কার্বন, এগুলো সব কার্বন লেগে আছে, তুই বুঝে গেছিস এতক্ষণ, ঠিক আছে। প্রোডাক্ট আমার কী হবে, চারখানা অপশান আছে, চারটে অপশান আমি আঁকছি। ফার্স্ট অপশান বলেছে আমার হবে হচ্ছে এটা, এখানে Br লাগলো, এইভাবেই কোশ্চেন দেওয়া ছিল একদম।